আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল হচ্ছে না, কোনো অ্যাপ ডাউনলোড হচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমি এই প্রবলেমের 100% সলিউশন দেব। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে পরে আপনার প্লে স্টোরের পেন্ডিং প্রবলেম, মানে আপনার প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল হচ্ছে না, ডাউনলোড হচ্ছে না, এই সমস্যার 100% সমাধান হয়ে যাবে। ঠিক আছে? তো প্লে স্টোরের এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে। প্লে স্টোর ওপেন হওয়ার পর প্রথমে আপনাকে প্রোফাইলের এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু উপরের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর সেটিংসের এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তারপর কিছুটা এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে প্রথমে অ্যাবাউটের এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু উপরের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে একটি আপনি অপশন দেখতে পাবেন, প্লে স্টোর ভার্সন, আর তার নিচে আরেকটি অপশন দেখতে পারবেন, আপডেট প্লে স্টোর। তো আপনাকে এখান থেকে একবার ক্লিক করে চেক করে নিতে হবে যে আপনার প্লে স্টোরটি আপডেট আছে কিনা। আপনার প্লে স্টোরটি যদি আপডেট থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি আপনার প্লে স্টোরটি আপডেট না থাকে জাস্ট আপডেট প্লে স্টোরের উপর ক্লিক করে এখান থেকে আপনি আপনার প্লে স্টোরটিকে আপডেট করে নেবেন। ঠিক আছে? এই অবধি হওয়ার পর জাস্ট এখান থেকে বেরিয়ে আসবেন। তারপর আবারও আপনি আপনার প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি চলে যাবেন আবারও এই প্রোফাইলের এই অপশনে। প্রোফাইলের এই অপশনে যাওয়ার পর আবারও একটু উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আবারও সেটিংসের এই অপশনটিতে চলে আসবেন। ঠিক আছে? তারপর এইখান থেকে জেনারেলের এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তার নিচে একটি অপশন আপনি দেখতে পাবেন, অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস পারফরমেন্স। এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে একটু উপরের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে আপনি দুটো অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্ট্রি আর একটি হচ্ছে ক্লিয়ার উইশ লিস্ট। তো প্রথমে আপনাকে ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্ট্রিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর জাস্ট এখান থেকে সার্চ হিস্ট্রি ক্লিয়ার করে দিতে হবে। হয়ে গেল। তারপর এখান থেকে আপনাকে ক্লিয়ার উইশ লিস্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে উইশ লিস্টও ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার করার পর এখান থেকে আবারও আপনাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার পর আবারও আপনাকে এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। প্রোফাইল অপশনে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আবারও আপনাকে উপরের দিকে স্ক্রল করে সেটিংসের এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো সেটিংস ওপেন হওয়ার পর দ্বিতীয় নম্বরে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন, নেটওয়ার্ক অ্যান্ড পারফরমেন্স। তো এই অপশনটিতে এবার আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি দুটো অপশন দেখতে পাচ্ছেন, অ্যাপ ডাউনলোড পারফরমেন্স আর একটি হচ্ছে অটো আপডেট অ্যাপস। তো আপনাকে প্রথমে অ্যাপ ডাউনলোড পারফরমেন্সের এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখানে আপনি তিনটে অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ওভার এনি নেটওয়ার্ক, আরেকটি হচ্ছে ওভার ওয়াইফাই অনলি, আরেকটি হচ্ছে আস্ক মি এভরি টাইম। তো এখানে আপনাকে ওভার এনি নেটওয়ার্ক সিলেক্ট করে জাস্ট এখান থেকে ওকে করে দিতে হবে। হয়ে গেল। তারপর এখান থেকে আপনাকে অটো আপডেটস অ্যাপসের এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর কিছুটা এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে সিম্পলি ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে বেরিয়ে আসতে হবে। তো এবার আপনি আপনার প্লে স্টোর অ্যাপটিকে পুরোপুরি ক্লোজ করে দেবেন। এই পর্যন্ত প্রসেস হয়ে যাওয়ার পর তারপর আপনি আপনার প্লে স্টোর অ্যাপটিকে লং প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পর অ্যাপ ইনফো বলে একটি অপশন আসবে। তো এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তারপর কিছুটা এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখানে একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, ক্লিয়ার ডাটা। তো এই ক্লিয়ার ডাটার এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর আপনাকে এখান থেকে ক্লিয়ার অল ডাটার এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আপনাকে জাস্ট ওকে করে দিতে হবে। তো এখান থেকে আপনার গুগল প্লে স্টোরের ডাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তারপর এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনার ফোনটিকে আপনি একবার রিস্টার্ট করে নেবেন। ঠিক আছে? আপনার ফোনটি রিস্টার্ট করার পরেই কিন্তু আপনি আপনার প্লে স্টোর অ্যাপটিকে আবারও কিন্তু ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর এবার দেখবেন যে আপনার প্লে স্টোর থেকে যে অ্যাপ ইনস্টল হচ্ছিল না, অ্যাপ ডাউনলোড হচ্ছিল না, সেই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনি আপনার গুগল প্লে স্টোরের অ্যাপ ইনস্টল না হওয়ার সমস্যা কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন।
তো এইভাবে আপনি আপনার গুগল প্লে স্টোরের পেন্ডিং প্রবলেমের সলিউশন করতে পারবেন।